লুঙ্গি গামছা পরে আর দাড়ি কেটে ফেলেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের দুই প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও আনিসুল হকের। সদরঘাট থেকে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। নৌকায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। যাতে কেউ চিনতে না পারে সেজন্য ছদ্মবেশ ধারণ করেছিলেন দুজনেই। দুজন এমন বেশভূষা ধারণ করেছেন যা ছিল অকল্পনীয়। বাঁচার জন্য মানুষ কি না করতে পারে। নিম্ন মধ্যবিত্ত লোকের বেশভূষা ধারণ করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। কে জানতো এমন দিনও তাদের দেখতে হবে। কেউ যাতে চিনতে না পারে এজন্যই এমন ছদ্মবেশ ধারণ করেছিলেন। সালমান এফ রহমানকে কেউ কখনো দাড়ি ছাড়া দেখেননি। প্রাণ বাঁচাতে দাড়ি মোছ ফেলে ক্লিন শেভ করেছিলেন তিনি। পরনে ছিল লুঙ্গি। কে চিনবে তাকে? এটাই বেক্সিমকো কোম্পানির মালিক, বাংলাদেশের অন্যতম প্রভাবশালী লোক সালমান এফ রহমান। বিশ্বের সর্বোচ্চ ধনীর লিস্টেও জায়গা করে নিয়েছিলেন সালমান এফ রহমান। একই অবস্থা হয়েছিল আইনমন্ত্রী আনিসুল হকের বেলাতেও। লুঙ্গি গেঞ্জি পরে অতি সাধারণ আর 10টা মানুষের মতোই সেজেছিলেন তিনি। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যাওয়ার পরে গা ঢাকা দেন বাংলাদেশের প্রভাবশালী এমপি ও মন্ত্রীরা। গা ঢাকা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে রাজধানী নিউ মার্কেট থানায় তাদের দুজনকে নিয়ে একটি মামলা করা হয়। এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছদ্মবেশ ধারণ করে সদরঘাট থেকে নৌপথে পালানোর চেষ্টা করছিলেন দুজনেই। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন।